আপনি যদি আপনার কন্টেন্ট কোয়ালিটিকে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের তুলনায় আরও বেশি কোয়ালিটিফুল করতে চান, সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি যে বিষয়টার দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার অডিও কোয়ালিটি। আপনার অডিও কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা আপনার সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সম্ভাবনাটা কিন্তু আরও বেড়ে যায়। মাঝে মধ্যে দেখা যায় আপনার ভিডিও কোয়ালিটি যদি খুব একটা ভালো না হয়, অর্থাৎ আপনার ভিডিও মাঝে মধ্যে ঝিরঝির করছে বা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু আপনার অডিও কোয়ালিটিটার কারণে আপনার ভিউয়ার্সরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে অডিও কোয়ালিটির গুরুত্ব নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা যারা নতুন ইউটিউবার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন বা যে কোনো কাজে আপনারা ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে সবচেয়ে বেশি নজর দিতে হবে আপনার অডিও কোয়ালিটির দিকে। তো অডিও কোয়ালিটি আপগ্রেডের কথা শুনে আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই টেনশনে পড়ে গেছেন যে আপনাকে প্রচুর টাকা ইনভেস্ট করতে হবে আপনার অডিওকে আপগ্রেড করার জন্য। বিষয়টা কিন্তু মোটেও তা না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কোন ধরনের মাইক্রোফোন বা কোন মাইক্রোফোনটা ইউজ করলে আপনি খুব সহজে কম খরচে আপনার ভিডিও কোয়ালিটিকে আরও আপগ্রেড করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সবাইকে আবারও ওয়েলকাম করছি টেকোলজির আরও একটা নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাকিব শাহরিয়ার থাকছি আপনাদের সাথে। গত প্রায় 3 থেকে 4 মাস আগে আমি দারাজ থেকে একটি মাইক্রোফোন অর্ডার করেছিলাম, যেটাকে প্রায় জাতীয় মাইক্রোফোন বলা হয় আমাদের দেশে, কেননা অনেক মিলিয়ন সাবস্ক্রাইব সমৃদ্ধ চ্যানেলের মালিকগণ কিন্তু এটা ইউজ করেছেন তাদের ভিডিওতে। তো সেই ক্ষেত্রে আমিও আমার ভিডিও কোয়ালিটি আপগ্রেড করার জন্য সর্বপ্রথম যে মাইক্রোফোনটা কিনেছি সেটা হচ্ছে বয়া বাই M1 মাইক্রোফোন। তো এই বয়া বাই M1 মাইক্রোফোন নিয়ে আজকে পুরো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। তো আমি এর আগে ভেবেছিলাম একটা আনবক্সিং ভিডিও দিব, তো ভাবলাম আনবক্সিং এবং রিভিউ দুইটা ভিডিও একসাথে জুড়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় জিনিসটা কেমন। তো আমি সাথে সাথে এটা রিভিউ দিইনি, কেননা আমি এটা ইউজ করে তারপর আপনাদেরকে অনেস্ট যে রিভিউটা সেটা দেওয়ার জন্য এতদিন ওয়েট করেছিলাম। তো 3 মাস এটা ইউজ করার পর আজকে আমি রিভিউ দিতে যাচ্ছি। তো আশা করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাই আনবক্সিংয়ে। দারাজে অর্ডার করার পর প্রায় 4 থেকে 5 দিন পরে আমি প্রোডাক্টটি হাতে পেয়েছিলাম। তো তখন সম্ভবত দারাজের কোনো একটা ক্যাম্পেইন চলছিল, তো সেই ক্যাম্পেইনের আওতায় তারা একদিন ফ্রি ডেলিভারি দিয়েছিল। তো আমি সেদিনই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম যাতে আমার ডেলিভারি চার্জটা না লাগে। তো সেক্ষেত্রে আমি ফ্রি ডেলিভারিতেই কিন্তু এটা পেয়েছিলাম। তো দেখা যাক বক্সটা ঠিকঠাক মতো আছে কি না। দারাজে যখন কোনো ক্যাম্পেইন চলো তখন কোনো প্রোডাক্ট অর্ডার করলে সেই প্রোডাক্টের বক্সটা দুমড়ানো মুচড়ানো অবস্থায় থাকে, কেননা তখন প্রচুর অর্ডার থাকে এক সময়। তো দারাজ গাড়ি ভর্তি করে যখন জিনিসগুলো নিয়ে আসে তখন আসলে বক্সগুলো ঠিকভাবে থাকে না। তো আমার বক্সটা সেম একই অবস্থা হয়েছে। তো দেখা যাক, খুলে দেখি ভেতরে কী অবস্থা। ভেতরের প্রোডাক্ট যদি ঠিকঠাক থাকে তাহলে বক্স নিয়ে খুব একটা আফসোস করার কিছু থাকে না। দেখা যাক ভেতরে কী আছে। এই পাশটা আরও খুলতে হবে। বক্সটার অবস্থা একেবারেই শেষ। একসময় আমার বাসায় প্রায় দারাজের ওয়্যার হাউসের মতো অবস্থা হয়ে গিয়েছিল, এত বক্স জমা ছিল। সবগুলো বক্সই মোটামুটি ভালোই, কিন্তু এই বক্সটার অবস্থা খুবই খারাপ। দেখে মনে হচ্ছে মাইক্রোফোনটা ঠিক মতোই আছে। বক্সের উপরে অবশ্যই বেশ খানিকটা অংশ খালি ছিল। তো বক্সে মাইক্রোফোনটা রাখার পরও বেশ কিছু অংশ ফাঁকা ছিল, মূলত সেই কারণে আসলে দারাজের বক্সটার এই অবস্থা হয়েছে। যাই হোক, আমার মাইক্রোফোনটা যে আসতে হচ্ছে এটাই সবচেয়ে ভালো। অবশ্য কোনো সমস্যা হলে অবশ্যই আমি সেটাকে রিটার্ন করে দিতাম, যেহেতু দারাজে সুন্দর একটা রিটার্ন পলিসি রয়েছে। তো ফাইনালি এটাই হচ্ছে আমার বয়া বাই M1 মাইক্রোফোন। তো আমি কিন্তু এখন কথা বলছি, আপনার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু বয়া বাই M1 এর ভয়েসটাই আপনারা শুনতে পাচ্ছেন। তো আশা করছি আপনারা কোয়ালিটিটা বুঝতে পারছেন যে এটার কোয়ালিটি কেমন। শেষের দিকে আমি এই মাইক্রোফোন ছাড়াও কথা বলে দেখব, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটার পার্থক্যটা কী। তো সব কিছু ঠিকঠাক মতোই আছে। বক্সের চারিপাশে বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে, আপনি কিভাবে ব্যবহার করতে পারেন বা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। তো খুলে দেখা যাক ভেতরে কি রয়েছে। আমি কি এই বয়া বাই M1 মাইক্রোফোনটার সাথে বেশ সুন্দর একটা বক্স। এখন দেখা যাক বক্সের ভেতরে আমি কি পাচ্ছি। প্রথমে একটা ব্যাগ দেখা যাচ্ছে। বয়ার প্রায় সবগুলো মাইক্রোফোনের সাথে এরকম একটা সুন্দর পাউচ দেওয়া থাকে, যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। যে কোনো জায়গায় এটা বহন করতে খুব আরামদায়ক বলা চলে। খুব সহজে আপনি পকেটে করে নিয়ে এটা বহন করতে পারবেন। তো ভিতরে আর কি আছে দেখা যাক। আর কিছুই নেই। এগুলো হচ্ছে সম্ভবত এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড।
অবশ্য ওয়ারেন্টি কার্ড দিয়ে কোনো লাভ হয় না, কারণ আমাদের বাংলাদেশে ওয়ারেন্টিটা আসলে ক্লেম করা যায় না। কিছু কিছু ট্রাস্টেড শপ আছে সেখান থেকে ক্লেম করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে আসলে এটা ক্লেম করা হয় না, যেহেতু এটা চায়না থেকে আসে। আর এটা সম্ভবত স্টিকার, দুটো সুন্দর স্টিকার দিয়ে দিয়েছে বয়ার, বেশ ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার বলা চলে। অবশ্য এটা আমার খুব একটা কাজে আসবে না। তো এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেখান থেকে বুঝতে পারবো যে কিভাবে এটা ইউজ করতে হবে। বিস্তারিত লেখা আছে এখানে, ইংলিশ এবং চাইনিজ দুইটা ভার্সনে লেখা আছে। তো ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও দেখেছি যে এটা কীভাবে ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে এটা আমার আর পড়ার প্রয়োজন হবে না। তো ব্যাগটার কথা যেটা বলছিলাম, বেশ সুন্দর একটা ব্যাগ। এটাকে আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন, আবার খুব সহজে খুলে ফেলতে পারবেন। ব্যাগের উপরে বয়ার একটা ব্র্যান্ডিং করা রয়েছে। ফাইনালি এটাই হচ্ছে আমার সেই বহুল আকাঙ্ক্ষিত বয়া বাই M1 মাইক্রোফোনটি। তো প্রথমে এটি রয়েছে, এরপরে এই ছোট আরেকটি পলি ব্যাগ রয়েছে, সেখানে সম্ভবত আরও কিছু ইনস্ট্রুমেন্ট দিয়েছে যেটা এটার সাথে ইউজ করতে হবে। এই ব্যাগটার কথা আসলে না বললে না, এটা বেশ সুন্দর একটা ব্যাগ। দেখা যাক আমার ছোট্ট সেই পলি ব্যাগটির মধ্যে কী রয়েছে। সর্বপ্রথম এটা হচ্ছে একটা ক্লিপ, যেটার দ্বারা আপনি আপনার কলারে মাইক্রোফোনটাকে ঝুলিয়ে রাখতে পারেন। এই জন্য অনেক সময় এটাকে ক্লিপ মাইক্রোফোনও বলে থাকেন অনেকেই। দ্বিতীয়ত এটাতে হচ্ছে একটা কনভার্টার, এটা দিয়ে আপনি যখন DSLR বা ক্যামেরা ইউজ করবেন তখন এটা দ্বারা ইউজ করতে পারবেন। এই যে এভাবে আপনার কানেক্ট করে তারপর DSLR-এ আপনি ইউজ করতে পারবেন বিষয়টা। তো এরপরে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এর একটা ফিল্টার, যেটার মাধ্যমে আপনি নয়েজটাকে ক্যান্সেল করতে পারবেন, অর্থাৎ আপনার ভয়েসটা যাতে ঠিকভাবে শোনা যায় সেজন্য এই পপটা দেওয়া হয়। তো এটা এখানে সেট করে লাগাতে হবে। আমি ক্লিপটাও লাগিয়ে নিচ্ছি। কীভাবে লাগাতে হয় আপনারা নিশ্চয়ই জানবেন, এটা খুবই সহজ একটা পদ্ধতি। শুধু এখানে চাপ দিলে, একটু জোরে চাপ দিলে কিন্তু আপনার এটা লেগে যাবে। তো এটা এখন ব্যবহার করার জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে গেছে। আপনি যদি মোবাইলে ইউজ করতে চান তো সেক্ষেত্রে এটা সরাসরি ইউজ করতে পারবেন, আর যদি DSLR ইউজ করতে চান সেক্ষেত্রে ওই কনভার্টারটা ইউজ করতে হবে। পলির ভিতরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি স্টিকার এবং সিলিকা জেল রয়েছে, এবং সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা ব্যাটারি। বেশ সুন্দর একটা ব্যাটারি, যেটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন বয়ার সাথে। এটা মূলত আপনি যখন ক্যামেরা ইউজ করবেন তখন এটা ইউজ করতে হবে ব্যাটারিটা। তো ব্যাটারিটা লাগাতে হবে আপনার এই অংশটাকে আপনি ঘুরিয়ে খুলতে পারবেন। ঘুরিয়ে খোলার পর আপনি দেখতে পারবেন যে ব্যাটারি লাগানোর জন্য একটা জায়গা রয়েছে, এই যে ছোট এই অংশে আপনি ব্যাটারিটা দিয়ে যখন আপনি DSLR ইউজ করবেন তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর যখন আপনি মোবাইলে ইউজ করবেন তখন সরাসরি ইউজ করতে পারবেন, এই ব্যাটারিটা আপনার ইউজ করতে হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা বেশ সুবিধাজনক। ভালো সাউন্ড কোয়ালিটির পাশাপাশি বয়ার আরও একটা জিনিস আমাকে ইমপ্রেস করেছে, সেটা হচ্ছে এর কেবলের লেন্থটা। কেননা এর কেবলটা কিন্তু অনেক বিশাল, প্রায় 10 মিটারেরও বেশি। তো সেক্ষেত্রে আপনি অনেক দূর থেকে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর এর কন্ট্রোলারটাও কিন্তু বেশ সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন। এই কন্ট্রোলারের এখন নিচের দিকে রয়েছে, অর্থাৎ অফ মোডে রয়েছে, অফ বা স্মার্টফোন, অর্থাৎ যখন অফ থাকবে তখন আপনি স্মার্টফোন এটা ইউজ করতে পারবেন। আর যখন আপনি ক্যামেরা ইউজ করতে যাচ্ছেন তখন আপনাকে ব্যাটারিটা লাগিয়ে উপরের দিকে ক্যামেরা অপশানের দিকে সুইচটাকে দিতে হবে, তারপর আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি অফ করে ক্যামেরায় লাগিয়ে রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ডটা রেকর্ড হবে না। তো আপনি সঠিকভাবে সাউন্ড রেকর্ড করতে হলে অবশ্যই এটাকে অফ করে তারপর অর্থাৎ ব্যাটারিটা লাগানোর পর অন করতে হবে, অর্থাৎ ক্যামেরার দিকে ঠেলে দিতে হবে। আর এটা হচ্ছে 3.5mm জ্যাক, যেটা দ্বারা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন, ল্যাপটপে ইউজ করতে পারবেন ইচ্ছা করলে এটা দ্বারা। আর যদি আপনি DSLR ইউজ করতে চান সেক্ষেত্রে আমরা যেই কনভার্টারটা দেখিয়েছি সেই কনভার্টারটা লাগিয়ে আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্রোলারের মধ্যে ব্যাটারিটা লাগাতে হবে। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। তো এখন আমি কথা বলছি বয়া মাইক্রোফোনটা খুলে রেখে, অর্থাৎ কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করা ছাড়াই আমি এখন কথা বলছি। তো আপনার কোয়ালিটিটা আসলে বুঝতে পারছেন। এতক্ষণ যাবত আমি যে কথা বলেছি সেটা হচ্ছে বয়া মাইক্রোফোনটা ইউজ করে, আর এখন বয়া মাইক্রোফোনটা খুলে তারপর কোনো ধরনের মাইক্রোফোন বা হেডফোন ইউজ করা ছাড়া আমি কথা বলছি। এখন আপনারা শুনতে পাচ্ছেন যে ভয়েসটা, সেটা আমি রেকর্ড করছি স্যামসাংয়ের নর্মাল যে হেডফোনগুলো রয়েছে সেই হেডফোন দিয়ে আমি রেকর্ড করছি। তো ভয়েস কোয়ালিটি আসলে বুঝতে পারছেন কোনটার কেমন। তো আবারও বয়ে ফিরে গেলাম। তো বুঝতেই পারছেন আমি যখন হেডফোন ছাড়া শুধুমাত্র মোবাইলে রেকর্ড করছিলাম তখন এর নয়েজটা কিন্তু বেশ বাজেভাবে আসছিল, অর্থাৎ আশেপাশের অনেক ধরনের আওয়াজ কিন্তু আসছিল। কিন্তু আমি যখন বয়া দ্বারা কথা বলছিলাম তখন কিন্তু এতটা আওয়াজ ছিল না, আমি কিন্তু সেম প্লেসে সেম সময়ে কিন্তু কথা বলছিলাম। তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে বয়া কেন এতটা জনপ্রিয়। তো বয়া মাইক্রোফোনটা আপনারা চাইলে দারাজ থেকে নিতে পারেন। দারাজের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বোয়া মাইক্রোফোন নিয়ে যে কোনো ধরনের যে কোনো তথ্য জানতে চাইলে বা আপনার যে কোনো তথ্য আমাকে জানাতে চাইলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো এই বোয়া বাই M1 মাইক্রোফোনটি আপনারা বাজারে প্রায় 800 থেকে 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন, কেননা এটার দামটা সবসময় স্থিতিশীল থাকে না, আপ ডাউন করে থাকে। তো আমি দারাজ থেকে নিয়েছিলাম প্রায় 850 টাকার মতো পড়েছিল। তো এটা আপ ডাউন করতে থাকে। তারপর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এর দারাজের লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। দারাজের যে কোনো ক্যাম্পেইন চলাকালীন সময় নিলে সবচেয়ে ভালো হয় আপনাদের জন্য, সেক্ষেত্রে অনেক কম দামে আপনারা নিতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।